Honesty is the best policy. খুবই সত্য কথা। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 44। এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো আমি পার্ট 1 থেকে পার্ট 24 পর্যন্ত দেখিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি। তোমাদের মধ্যে কেউ যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যে একটা প্যাসেজে 10টা গ্যাপ দেওয়া থাকে আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হবে, এটা তুমি জানো। তবে 10টা গ্যাপের জন্য কিন্তু তোমাকে 8টা ভার্ব দেওয়া হয়েছে, অর্থাৎ 2টা ভার্ব কম দেওয়া হয়েছে। তাহলে এখানে যে 8টা ভার্ব দেওয়া হয়েছে তার মধ্যে থেকে 2টা ভার্ব 2বার ব্যবহৃত হবে। তাহলে প্রথমে আমরা ভার্বগুলো আগে চিনে নেই, এর অর্থটা জেনে নেই। হ্যাভ আছে বা থাকা, থিংস চিন্তা করা, বাই ক্রয় করা, বি হওয়া, ট্রাই চেষ্টা করা, রিকোয়ার প্রয়োজন বা দরকার, ফেস ফেস করা মোকাবেলা করা, আর একটা সিট ঠকানো। এখন আমরা প্রথমে একটা সেন্টেন্স পড়ে দেখি যে এই প্যাসেজটা আসলে কোন টেন্সে যাবে। প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্টস ড্যাশ নাও আ প্রবলেম ফর আস। প্রাইস হাইকের কথা বলা হয়েছে, অর্থাৎ দ্রব্যমূল্যের অসুবিধার কথা বলা হয়েছে। এটা কিন্তু কখনোই পাস্ট টেন্সে যাবে না, এটা প্রেজেন্ট টেন্সে থাকবে। তাহলে এই প্রথম গ্যাপে আমাদের কি হওয়া উচিত? প্রাইস হাইক অফ হাউস হোল্ড প্রোডাক্ট ড্যাশ নাও এ প্রবলেম ফর আস। হয় বর্তমানে আমাদের জন্য খুব অসুবিধে। হওয়া অর্থে বি আছে, তাহলে আমরা বিটা নেব। বির মধ্যে আছে এমিজ আর ওয়াজ ওয়ার, এখান থেকে আমরা ইজ নেব, যেহেতু প্রাইস হাইককে আমরা সিঙ্গুলার নাম্বার ধরবো, এই কারণে এখানে নেব আমরা ইজ। এর পরের লাইনটা কি বললো? এভরিডে উই ড্যাশ ইট। প্রতিদিন কিন্তু এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে আমরা মোকাবেলা করি, ফেস করি। তাহলে এখানে আসবে ফেস। যে ভাবটা আমরা নিচ্ছি সেটাকে আমরা টিক মার্কস দিয়ে রাখছি, এই কারণে যে পরবর্তী গ্যাপ ফিল আপের সময় যেগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আর আমি চিন্তা করব না। যেগুলো টিক দেওয়া নাই সেখান থেকে নেব, সেটার কথা ভাববো। তাইলে এখানে নেব আমরা ফেস। যেহেতু সাবজেক্ট উই আছে প্লুরাল নাম্বার, এই কারণে কিন্তু আমরা ফেসের সাথে এস যুক্ত করলাম না। এরপরে কি আছে? মোস্ট অফ আওয়ার পিপুল ড্যাশ লো ইনকাম আর ইন ডেঞ্জার। তাইলে আসছে যাদের, হ্যাভ নেব আমরা, তাহলে এখানে আমরা হ্যাভিং দেব। মোস্ট অফ আওয়ার পিপুল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার। অধিকাংশ লোকের যাদের ইনকামটা অনেক কম তারা কিন্তু বিপদে আছে। পরের লাইনটা, দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে ড্যাশ। একটা সেন্টেন্সে 2টা গ্যাপ আছে, তাহলে এটা কি যেতে পারে? এখানে দে ড্যাশ অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ, মানে তারা চিন্তাও করতে পারে না মাছ মাংস কেনার, যেটা তাদের দরকার। তাইলে আমরা এটা নিব থিঙ্ক। পারে না, ক্যান নট থিঙ্ক, চিন্তা করতে পারে না, তাহলে আমরা নেব ক্যান নট থিঙ্ক। ক্যান নট থিঙ্ক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ অ্যাজ দে
যেটা তাদের দরকার, রিকোয়ার, এখানে নেব আমরা রিকোয়ার। এরপরের লাইনটা দেখি আমরা, দ্য প্রাইস অফ ভেজিটেবলস ইজ অলসো হাই, শাকসবজির দামও কিন্তু বেশি। উই আর টু বার্গেইন, আমাদেরকে দর কষাকষি করতে হয় ড্যাশ সিম্পল প্রোডাক্ট, সাধারণ পণ্য কেনার জন্য। তাইলে আমরা এখানে কেনা বাই দেব, আমরা টু বাই দেব, যেহেতু কিনতে, টু বাই দর কষাকষি করতে হয় সাধারণ পণ্য কিনতে। এরপর আছে মেনি টাইমস, অনেক সময়, দ্য বায়ার্স, ক্রেতারা, ড্যাশ মানে প্রতারিত হয়। এটা কিন্তু প্যাসিভ আছে, এই কারণে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো, আর একটা অক্সিলারি বসাবো, আর এখান থেকে নেব সিট, প্রতারিত হয়। আর সিটেড, পরের লাইনটাকে আমরা দেখি, দেয়ার ড্যাশ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, সব সময়ের জন্য একটা নির্দিষ্ট মূল্য থাকা উচিত। তাইলে আমরা এখানে উচিত অর্থে শুড নিব, আর তার সাথে বিটা নেব। বিটা আগে আমরা ডাক দিয়ে বলছি, এই বিটা নেব, আর শুড নেব একটা, শুড বি ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, প্রত্যেকটা সময়ের জন্য একটা নির্দিষ্ট দাম থাকা উচিত, বেঁধে দেওয়া উচিত। দেন তাহলে কি হবে, ইট ড্যাশ পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট, হয়রানির হাত থেকে তখন বায়াররা রক্ষা পাবে, সম্ভব হবে। তাইলে এখানে আমরা ফিউচার দিতে হবে, আবারও আমাদের বিটা নিতে হবে, উইল বি, ইট উইল বি পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট। পরের সেন্টেন্সটা আমরা দেখি কি বললো, গভর্নমেন্ট ড্যাশ টু ফুলফিল, এখানে বানানটা ভুল হয়েছে, ফিল না, ফুলফিল আওয়ার এক্সপেকটেশন, সরকারের চেষ্টা করা উচিত আমাদের চাহিদা পূরণ করা। ট্রাই, উচিত শুড ট্রাই, আমরা ট্রাই নিব, তার সাথে একটা শুড নিব, শুড ট্রাই টু ফুলফিল, এখানে কিন্তু এফআই ডবল এল হবে, ফুলফিল, কারণটা বলেছে আওয়ার এক্সপেকটেশন, আমাদের চাহিদা পূরণ করা উচিত, পূরণ করার চেষ্টা করা উচিত সরকারের। তাহলে আমাদের আজকে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। তোমাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে, তাদের জন্য আমার পরামর্শ হবে যে তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিডাইকিউ, এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিতে সহায়তা করবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করবে। এই ভিডিও নিচে ডেসক্রিপশনে ভিডাইকিউ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।